বিয়ে, হ্যাঁ, কিছুদিন ধরে নিউজ পেপারে খুব চড়া উতরা হচ্ছে, যে যার মতো করে লিখে দিচ্ছে, বিয়ে দিচ্ছে আমাকে, কেউ কন্যাদান করতেছে, কেউ এই করতেছে, কেউ সব কিছু করে দিচ্ছে। আমার পরিবার থেকে এই ধরনের আলোচনা চলছে, নট শিওর, বাট বিয়ে এখন নয়। হ্যাঁ, কথা হচ্ছে ইন ফিউচার। আমি আসলে কোনো কিছুতে না, বিকজ আমি এখন যে সিচুয়েশানে আছি, আমার এই সিচুয়েশানটার জন্য এখন একটা পারফেক্ট জিনিস দরকার। শোনা যাচ্ছে জন্মগত সূত্রে হিন্দু, বৈবাহিক সূত্রে মুসলিম ধর্মের সাথে আমি ছিলাম, আমি সম্মান রেখেই বলছি আমি আজকেও হিন্দু। আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি, আমি ইসলাম ধর্মকে অত্যন্ত ভালোবাসি, আমি জেনেছি ধর্মের ইমান সম্বন্ধে আমার জ্ঞান হয়েছে, এটা সত্যি কথা। যেহেতু যে সংসারের সাথে আমি 9-10 বছর একসাথে ছিলাম, আমি শিখেছি। আমি গতবার সিঙ্গাপুরে করেছিলাম পুজো, আর তার আগের বার তো জয় মাত্র হয়েছে পুজো, কোনোভাবেই কোনো প্রিপারেশন করতে পারিনি। এবার যেটা ইচ্ছা আছে ঢাকাই করব, দেখা যাক কী করা। আসলে আমি প্ল্যানিং করে কিছু করতে পারি না, হয়ে যায়। একটা মানুষ যখন হিন্দুকে মুসলমান ধর্মে আসবেন, তখন কিন্তু একটা কোর্ট পেপারস তৈরি হয়, এবং সেটা কিন্তু পেপারে একটা বিজ্ঞাপন হয় ছোট আকারে, তারপরে নাম পরিবর্তন হয়, তারপরে সে নিজেকে এস্টাবলিশ করে আমি মুসলিম, এবং তার যত পেপারস আছে সবগুলোতে চেঞ্জ করে ফেলে। ঠিক এগুলো কোনোটাই আমার হয় না। এবার ফোন আলাপ নয়, বিয়ে নিয়ে ক্যামেরার সামনেই মুখ খুললেন অপু বিশ্বাস। বললেন, আমি প্ল্যান করে কিছুই করি না, হুট করে হয়ে যায়। তিনি আরও বলেন, আমি ইসলাম ধর্মকে খুব সম্মান করি। অপুর এসব কথা শুনে আমরা কি ভেবে নেব অপু এবার মুসলমান কোনো ছেলেকে বিয়ে করতে যাচ্ছে? আসলে কেমন ছেলে চায় অপু বিশ্বাস? হ্যাঁ, ডেফিনেটলি একটা ভালো মানুষ হওয়া দরকার, ভালো মনের মানুষ প্রথমত কথা। আর প্রথমে তো আমি আগে কাউকে কেয়ার করতাম, এখন ডেফিনেটলি আমাকে কেয়ার করতে হবে, না হলে কেন পছন্দ করব? অবশ্যই ছেলে। আর একটা কথা হচ্ছে যে একটা গুড মেন্টালিটির হতে হবে, ওভারঅল গুড মেন্টালিটির হলে ঠিক আছে, অ্যাটলিস্ট বাকি জীবনটা হ্যাপি থাকতে পারবো। দেখা যায় যে একটা ছেলে যদি থাকে বা একটা মেয়ে যদি থাকে, এখানে একটা কম্প্রোমাইজের মানসিকতা থাকতে হয়। ঝামেলা ওটার মধ্যে আমি যাব না, কেন যাব না? কম্প্রোমাইজ এতে হলে হবে, না হলে না হবে। আজকে আপনার বিয়েটা যদি আপনার ছেলের জন্য পজিটিভ কিছু না হয়, আবার আরেকটা কোনো সমস্যা, আমি আমার ছেলের জন্য যখন আমার গুড ক্যারিয়ার গুলো ছাড়তে পারি, আমার ছেলের জন্য বিয়ে কেন, পৃথিবীর সবকিছুই ছাড়তে পারি। আপনি এটা অসংখ্যবার বলেছেন যে আমার ছেলে আমার পৃথিবী, তো সেই জন্য প্রশ্নটা আমার ছেলের জন্যই আমার কিন্তু এই চিন্তাটা করা। কারণ আজকে অনেস্টলি স্পিকিং আমার ছেলে একটা ভালো সোসাইটিতে বড় হয়ে আসছে। তাদের সোসাইটির যেমন অনেক শো অফ থাকে, কেউ আসে রেঞ্জ রোভার নিয়ে, কেউ আসে হচ্ছে গিয়ে একদম হামার নিয়ে। তো ওই জায়গায় আমাকে তাল মেলাতে হলে ভাই আমার অনেক সাপোর্ট দরকার। তো আসলে আমি এটা শো আপটা, এটা জাস্ট কথা উদাহরণস্বরূপ বলছি, মানে এটাই যে লাগবে তা না। আমি কিন্তু আমার ছেলেকে যেহেতু পৃথিবী বলেছি, ওর পৃথিবীটা আলোকিত করার জন্যই আমার সেকেন্ড কোনো কিছু করা। না হলে এই প্রেম ভালোবাসা আই হেট দিস, বিকজ এটার মধ্যে কোনো শান্তি নাই, যে তৃপ্তিটা আমি জয় হওয়ার পর পেয়েছি, যে আমার সন্তানের মধ্যে আমার যে বন্ধুত্ব, আমার যে ভালো লাগাটা, জীবনটা অন্যরকম একটা মানে সৌন্দর্য আসছে। হ্যাঁ, একদম। তো এইখানে আমার শুধুমাত্র যদি কোনো আবদ্ধ, আপনারা দেখেন অনেকেই তো এটা ট্রল করছে, কিছুদিন আগে কিছু নিউজ পেপার লিখেছে কচি ছেলে চাই, অপু এই চাই। আসলে আমার মনে হয় যে তাদের পরিবারে হয়তো বউ বাচ্চা, ভাই বোনকে হয়তো হারিয়ে ফেলে তারা সাংবাদিকতায় এসেছে, অনেক অনলাইন পোর্টাল লিখেছে। এটা আসলে আমার দেখে গায়েও লাগে না, আমি লাগাতেও চাই না। তাদের মেন্টালিটির বহিঃপ্রকাশ, আমার তো আর না। তো ওই জায়গা থেকে আমার যদি ফিউচার কোনো প্ল্যানিং থাকে, এটা শুধুমাত্র আমার জয়কে ঘিরে। আচ্ছা, এখানে কোচি ছেলের প্রসঙ্গে আরেকটা কথা তুলতে চাই। নায়ক বাপ্পির সাথে আপনার একটা সম্পর্কের কথা শোনা যায়, যে আপনাদের মধ্যে রিলেশন আছে এবং আপনারা বিয়ে করবেন, এই ধরনের কিছু খবরও কিছু জায়গায় এসছে, একটা গুঞ্জন ছড়িয়েছে। এই বিষয়টা নিয়ে আসলে আপনার বক্তব্যটা একদম স্পষ্ট করে শুনতে চাই। বাপ্পি আমার সিনেমার ক্যারিয়ারে ছোট, বাট বাপ্পি আমার বয়সে ছোট নয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কোচি অর্থে এই অর্থে বলা, আপনি এক সন্তানের মা, সে এখনো বিয়ে করেনি, এই জন্য বলা। তা আমাদের তো একজন অনেক পরিচিত নামি দামি একজন আর্টিস্ট আছে, মেয়ে আর্টিস্ট, তাকেও কি এখন আপনি কোচির দলে ফেলবেন? এইটা বিয়ের উপরে ডিপেন্ড করে। আপনি যার কথা বলছেন, কার কথা বলছেন জানি না, আমি যার কথা বুঝেছি তিনিও কিন্তু বিবাহিত। তিনি কিন্তু এখন দেখেন, আমরা হচ্ছে নারী, মা হওয়াটা আমাদের মধ্যে অধিকার। আর যারা 50 বছর ক্রস করে মা হতে পারেনি, তারা নারীই নয়। তা আমার এটা গৌরবের বিষয় যে আমি নারী, আমি মা হয়েছি। এটা হচ্ছে এক একজনের এক একটা উপলব্ধি। আপনি নারী হিসেবে এটা উপলব্ধি করেছেন, উনি হয়তো এটা করেন। আবার অনেকে আছে যে বাচ্চা হয়েছে কিন্তু সেটা প্রকাশ করে না, এটাও এক ধরনের না। আমার খুব ভালো লাগে, আমার যদি আরো 50টা বাচ্চা হতো আমি খুব খুশি হতাম। সেটাই, এক একজনের এক একটা। আমরা যেখানে ছিলাম বাপ্পি, তো বাপ্পির সাথে আপনার বিয়ের গুঞ্জন ছড়ায়। মজার ব্যাপার হচ্ছে আপনারা দুজনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং বিষয়টা আপনারা খুব চমৎকার করে এড়িয়ে যান।
আজকে আপনি বিষয়টা একটু স্পষ্ট করে যান, বাপ্পির সাথে আসলে আপনার সম্পর্কটা কিরকম? দেখেন, বাপ্পির সাথে আমার সম্পর্কটা একজন ভালো কো আর্টিস্ট, আর নিঃসন্দেহে বাপ্পি একটা খুবই ভালো একটা ছেলে। আর একটা কথা হচ্ছে গিয়ে সে কেরিয়ারে অনেক পরে এসছে আমার, 2012-তে, আমি আসি 2007 মানে 8-এর দিকে। তো আপনার নতুন বিয়ের জন্য শুভকামনা থাকলো, নতুন করে নতুন জীবনটা আবার শুরু করেন, আশা করি সেই সংসার ভালো হবে। তো এখানে একটা বিষয় জানতে চাই, আপনার নতুন বিয়ের দাওয়াতের তালিকায় শাকিব খানের নামটি থাকবে কিনা? দেখেন, দাওয়াতের তালিকায় আমার পছন্দের প্রত্যেকটা মানুষও থাকবে, তার মধ্যে সেও বাইরের কেউ না, সেও আমার পছন্দের মানুষ। একদিক থেকে একটা ভালো সময় তার সাথে আমার কেটেছে, একদিক থেকে ভালো ভালো সিনেমাও আমরা উপহার দিয়েছি লং টাইম কাজের মধ্য দিয়ে। এখন যদি মনে করেন, আমি তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষকেই বলবো যে সবাই সবার জায়গা থেকে আসো, কারণ সে এটাকে কতটুকু পজিটিভ নিয়ে আসবে এটা তার দায়িত্ব, এটা আমি বলতে পারবো না। আপনি বললেন যে তার সাথে অনেক চমৎকার সময় কেটেছে, অনেক সুপারহিট ছবি আপনারা দুজন একসাথে করেছেন। সেই জায়গা থেকে একটা সমালোচনা হয়, এটা হচ্ছে যে শাকিব খানের বাইরে আসলে অপু বিশ্বাস আলাদা করে প্রতিষ্ঠিত হতে পারেনি। আপনি এই সমালোচনাটাকে কিভাবে দেখেন? এটা সমালোচনা, এটা আমি মনে করি নিন্দুকদের মুখরোচক কথা। আমার কাছে মনে হয় যে আমি তার বাইরে কতটুকু পপুলার এটা আমি একদিন টিভিতে বের হয়ে বুঝতে পেরেছেন। অনেক তো পপুলার হিরোইন হিরো আছে, অনেক তো রিউমার হয়, কয়জন ছড়ায়, কয়জন একদিনে বসে টিভিতে দেখে, কয়জন একদিনে বসে সমস্ত পোর্টাল ফেলে দিয়ে একটিকে হেডলাইন করে। তে আমি যদি ওরকম নাই হতাম তাহলে এটা কেন হবে? হ্যাঁ, সিনেমার কথা বলছেন, যেটা শাকিব খান হয়তো বা করে যাচ্ছে, আমি কেন করছি না? শাকিব খান চলমান হিরো, কাজ করে গেছেন, আমি মাঝখানে 3 বছরের ব্রেকআপ। তো ব্রেকের পর একটা জিনিস স্টার্ট করতে হলে একটা রুমও যদি আপনি ভেঙে ফেলেন, ওটাকে কিন্তু আপনার ইন্টেরিয়র করা, সেট আপ করার একটু সময় লাগে। এখন আমি ট্রাই করছি, যেহেতু আমি মাঝখানে অনেক মুটিয়েও গেছি, মোটানো ছিলাম, এখন কিছুটা কমার দিকে, নট ফুল। আমার কথা আমি তো জানি দর্শকদের কাছে আমাকে কি প্রেজেন্টেশন দিতে হবে, তো আমি নিজেকে 100% আগে প্রিপেয়ার করি, দেন আমার নিন্দুকরা আমাকে জিজ্ঞেস করুক আমি কি করতে পারি না করতে পারি। একটা সময় কিন্তু ছিল এরকম, আপনি 2007-এর শেষ দিকে আসছেন, মানে 8 থেকে আপনার সিনেমা রিলিজ হওয়া শুরু হয়। তো মোটামুটি বলা যায় যে 2014-15 সাল পর্যন্ত বেশ প্রভাব নিয়ে আপনি ইন্ডাস্ট্রিতে ছিলেন। একটা সময় ছিল এরকম যে বছরটা শুরু হতো আপনার ছবি দিয়ে, আবার বছরটা শেষও হতো আপনার ছবি দিয়ে। এখন সেই সময়টা নেই, আমার ক্ষেত্রে না, কোনো আর্টিস্টের ক্ষেত্রে নাই। আমি বাদ দেন, আচ্ছা ঠিক আছে, আমাকে কেউ ঘুরে ফিরে বছরে একটা বা দুইটা ছবি হলো করছে, কিন্তু আপনাকে আমরা দেখছিই না। না, একটা বা দুটা ছবি, ওই ধরনের ছবিগুলো আমার দ্বারাই সম্ভব না করা, কারণ কিছু কিছু সিনেমা হচ্ছে যেগুলো আদৌ আমাকে দিয়ে সম্ভব না। আর যারা কিছু সিনেমা করছে হয়তো ইয়াং, তারা অসম্ভব কাঠঘর পোড়ানোর পর, কথা খরচ করার পর, সেই সময় ইচ্ছা শক্তি কোনোটাই আমার নাই। আচ্ছা, তাহলে শুনতে চাই যে আপনি আসলে ঠিক কি ধরনের সিনেমা হলে ওগুলাতে আপনি কাজ করবেন, আপনার মানে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে চাহিদাটা কি হবে? প্রথমত কথা, আমি কখনোই ওপেন ড্রেস পরিনি, বিগত 2008 সালে যে এসছে, এবং আজকে অবধি তো প্রশ্নই আসে না। তো যেখানে গিয়ে আমার খুব বেশি আটকে যায় ড্রেসের, বা কিছু কিছু যে নায়িকারা যে আপনার গানগুলো করে, যে আইটেম সংগুলো করে, রাইট, তো ওই জায়গায় এসে আমি কিন্তু একদম বাংলা একটা, আমাদের সিনেমার ভাষায় বলে কবি নীরব, ওইখানে গিয়ে আমি নীরবতা পালন করি। আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে ধরেন কিছু কিছু প্রডিউসার যারা আসছে, যে নায়িকারা বছরে একটা হলেও কাজ করছে, তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক, তাদের সাথে অনেক গল্প, সিটিং মিটিং। আমি তো তখন বিগত এত সিটিং মিটিং গল্প নিয়ে কখনো বসিনি, সো ওই টাইমিংটাও আমার সাথে অ্যাডজাস্ট হয় না। ইচ অ্যান্ড এভরিথিং, সিনেমার মান বলতে পারেন, সব কিছু মিলে একটু পেছানো। বাট আমাকে যে নিবে, অপু বিশ্বাসকে, যেমন শ্বশুরবাড়ি জিন্দাবাদটা আমার করা হলো, ওটা যেহেতু RTV সিনেমা ছিল, তারা অপু বিশ্বাসকেই নিয়েছে। আর আগামীতে আমি নিজেকে আরেকটু প্রিপেয়ার করি, তখন যদি ভালো কোনো অফার আসে ডেফিনেটলি আমি ফিরিয়ে দিব না।